দেখুন, আমি আপনাদের সালাম দিয়েছি। মাইকম্যানকে বলছি, ভাই এই বক্সের আওয়াজ চলবে না আমার কাছে, ওই হর্নের আওয়াজ যেন শুনতে পাই, আমি ধমধম যেন না করে। আমি আপনাদের সালাম দিয়েছি, আপনারা গণনায় সংখ্যায় অনেক, প্রত্যেকে যদি মহব্বতের সহিত উত্তরটা দিতেন তাহলে আমার চাইতে আপনাদের আওয়াজটাও জোরে হতো। আচ্ছা, আপনারা যারা ওই রাস্তার উপরে বসে আছেন, আপনারা কি রিজার্ভেশন টিকিট কেটেছেন নাকি? হ্যাঁ, আপনাদের বসা দেখে মনে হচ্ছে যে আপনার রিজার্ভেশন মাল। নিচে আসেন ভাই, খুব খারাপ দেখায়। আচ্ছা, ওরা হিন্দু না মুসলমান? হ্যাঁ, না হতে পারে, অনেক জায়গায় দেখি বিধর্মীরা ভেতরে আসতে চায় না। যারা বিধর্মী তারা ভেতরে আসতে চায় না, দূর থেকে শোনে। এখানে সামনে বসার জায়গা আছে, ওই নিচে পুকুর, ওটা পুকুর পার নাকি? এটা সামনে আছেন ভাই, আপনারাও নিচে নামুন। এখানে দেখুন, সালাম দুইবার দিতে হবে, এ দলিল আমার জানা নেই, তবে পরিবেশের প্রেক্ষাপটে আপনাদের কাছ থেকে যে উত্তরটা আমি পাইনি তার জন্য আবারও বলি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له وما يضلل له فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل ندلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, কিসের পর বাসনা এই দুনিয়ায় আশা মিলবে না। মাটির দেহ মাটি হবে, কিসের পর বাসনা এই দুনিয়ায় আশা মিলবে না। কত জন এসেছিল এই দুনিয়া পরে, একে একে চলে গেল সবই কিছু ফেলে, আসলেতে সবই মিছে, কবর হবে ঠিকানা এই দুনিয়ায় আশা মিলবে না। মাটির দেহ মাটি হবে, কিসের পর বাসনা এই দুনিয়ায় আশা মিলবে না। ধনী গরিব আমির ফকির নাই কোন বিভেদ, আজ
সে ধনী কাল সে ফকির ভোরে দেশ বিদেশে সোনা দানা বালা খানা সোনা দানা বালা খানা কিছুই সঙ্গে যাবে না এই দুনিয়ায় আশা মিটবে না আশা করে বাঁধলাম বাসা সাদের বালু চরে সেই ভাড়া মরিয়ে নিল সর্বনাশা ধরে আশা করে বাঁধলাম বাসা সাদের বালু চরে সেই ভাড়া মরিয়ে নিল সর্বনাশা ধরে এখন সন্ধ্যাবেলা কান্দি একা এখন সন্ধ্যাবেলা কান্দি একা বুকে লয়ে বেদনা এই দুনিয়ায় আশা মিলবে না মাটি দেহ মাটি হবে কিসের ঘর বাসনা এই দুনিয়ায় আশা মিলবে না। উপস্থিত আজকের পবিত্র ধর্মীয় সভা যোগ্যতম সম্মানিত সভাপতি মহাশয় আমন্ত্রিত ওলামায়ে দ্বীন সামনের বসে থাকা ধর্ম পিপাসু দিনদার ইমানদার মসজিদ নবী মুসলমান ভাই সকল অদূর আড়ালের মা মনের আড়াল ব্যবস্থাপনায় মসজিদ কর্তৃপক্ষ আয়োজিত জলসা কমিটির তরুণ নজন সদস্য ভাইরা প্রশংসা মাত্রই সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কল্যাণের জন্য আপনার আমার ভালাইয়ের জন্য পবিত্র মাহে রমজান মাসকে রহমত স্বরূপ এনে দিয়েছিলেন যে রমজান মাসকে দূরে কার নামাজ পড়ে আমরা বিদায় জানিয়েছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যিনি আপনাকে আমাকে এখনো অবধি সুস্থ রেখেছেন। বলবেন কেন? আমরা হসপিটালে গিয়ে দেখি আমাদের মতো রক্ত মাংসের গড়া মানুষ এত সুস্থ ভাবে জীবনযাপন করার জন্য যে ঈদ করতে পারে পাইনি হসপিটালের বেডে শুয়ে আছে আত্মীয় স্বজন আপনজনদের বারবার বলে আমাকে বাড়ি নিয়ে চল আর এখানে থাকতে ভালো লাগে না মাথার উপরে স্যালাইনের বোতল ঢোলে সাইডে একটা অক্সিজেনের গ্যাস সিলিন্ডার দেওয়া আছে আত্মীয় স্বজনরা কত ফলমূল এটা সেটা নিয়ে যায় কোনো কিছুই ভালো লাগে না সেই মানুষগুলোর তুলনায় আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছেন বলে এখানে আসতে পেরেছি আর এক বছরের মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। সে আল্লাহ আলমিনের তারিফ ও প্রশংসার করে করে মোদের ধর্মের গুরু আমিনার লাল মুরুদ্দুলাল মুহাত্তা মাহফুজ সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জোরে উচ্চ স্বরে আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনার প্রতি শত সহস্র শান্তির ধারা সালাম ও দুরূদ সাল্লাল্লাহু আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের কাছে খুব লম্বা কোরআন থেকে ছোট্ট একটা আয়াতের টুকরা আপনাদের সামনে পড়েছি মিল্লাতের উদ্দেশ্যে দু চারটি কথা আলোচনা রেখে যথাযথ সময়ে যে কওমের ভালাইয়ের জন্য যে দুটো কথা আলোচনা করে এই জায়গাটা পরবর্তী আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ। তবে ভাই আজকে সারা পৃথিবী জুড়ে ধর্মের লড়াই চলছে সারা পৃথিবী জুড়ে ধর্মের লড়াই চলছে। বলবেন কেন? আমরা দেখলাম ফিলিস্তিনের মাটিতে মসজিদ আকসা বলে একটা জায়গা আছে যেটা মুসলমানদের প্রথম কেবলা। খ্রিস্টানেরা বলছে এটা আমাদের ঘর এটা আমাদের ইবাদতের জায়গা। ইহুদিরা বলছেন না এটা আমাদের জায়গা। যারা মুসলমান বাংলার লোক তারা বলে না এটা আমাদের জায়গা এটা মসজিদে আকসা আল্লাহর ঘর। ওই ঘরটাকে রক্ষা করতে গিয়ে আমরা দেখতে পেলাম মুসলমানরা শহীদ হয়ে গেছে। আমরা যে ইসলাম 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 করে চিৎকার করি বাস্তব ইসলামটা আনার জন্য মুসলমানদের কত রক্ত ঝরাতে হয়েছে কত সংগ্রাম করতে হয়েছে মেহনত করতে হয়েছে। দু একটা পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করা হবে। ভাইরা আজ
থেকে 1450 বছর আগে সুদূর মক্কা নগরে সম্ভ্রান্ত কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে এই ইসলামের দায়িত্ব দেওয়া হয়েছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর নবী কত বছর বয়সে নবীয়তি হলেন? 40 বছর বয়সে নবীয়তি লাভ করলেন। এই 40 বছর বয়সে নবীয়তি লাভ করার পরে মানুষকে দ্বীনে আনার জন্য, মানুষকে হেদায়েত করার জন্য, সন্দেশ করার জন্য, আল্লাহ পথে আহ্বান করার জন্য আল্লাহর নবী মানুষকে দিয়ে বুঝিয়েছেন, ও মক্কাবাসী, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা মক্কার মুসলমানেরা মানতে রাজি হয়নি। আল্লাহর নবীর প্রতি অনেক অকথ্য নির্যাতন চলেছে। ধরে আমার ভাইরা আমার, একদিন আল্লাহর নবী দিন প্রচার করে বাড়ি ফেরার পথে আবু জাহাল পাথর দিয়ে মেরেছিল। ওরে মাজার পরে মুসলমান ভাইরা, আপনারা যারা এখানে ছেলের বাপ বসে আছেন, আপনার ছেলেটাকে কেউ যদি মারে, ছেলেটা কান্দে কান্দে বাড়ি এসে বাপ বলতে কি বলবে না, বেটারে কাঁদছিস কেন, কি হয়েছে বল। যারা মেয়ের মা বসে আছে, আপনার ছেলেটাকে যদি কেউ মারে, কান্দে কান্দে বাড়ি এলে রান্না ফেলে মারা ছেলেদের জিজ্ঞাসা করবে, বেটায় না বলব সাবধান বহাল, আমার আব্দুল্লাহকে কে মেরেছে। আল্লাহর নবীর যে ইতিহাসটা আলাদারে মা নবী গর্ভ অবস্থায় বাপ মারা গেছে, আমার নবী বাপের চেহারা চোখে দেখেননি। মাত্র 6 বছর বয়সে আল্লাহ নবী মাকেও হারিয়ে ফেললেন। মা বাপ যার নেই, পৃথিবীতে তার আপনজন কে থাকতে পারে? যার মা বাপ নেই, সেই ছেলেটা জানে ঈদ কি করে গেল, ঈদ কাকে বলে। সুবহানাল্লাহ, ওই মেয়েটা জানে ঈদ কাকে বলে। এই যে আমাদের বিগত দিনে ঈদ গেল, আমরা বলি ঈদ মানে খুশির দিন, ঈদ মানে আনন্দের দিন, কিন্তু ওই স্বামী হারা জানে ঈদ কি খুশি এনে দেয়, ঈদ কি ব্যথা এনে দেয়। সলের চাঁদ উঠেছে, সকলে সবাই আনন্দে আত্মহারা, দুয়ারে বসিয়া কাঁদিছে আমেনা, দুই চোখে বহে তার অশ্রুধারা। এমন সময় সালেমা আসিয়া ধরিল মায়ের গলা, কালকে বসে নিয়ে মাগো কিনে দাও হাতের বালা। সবাই আনিয়াছে সামাই খরমা, মাগো আমাকে রানিবে কবে, অলিদের মতো ভোরওয়ালা জামা আমায় একটা দিতে হবে। এ কথা শুনে আমিনা ধরিল তাহার প্রাণের সালেমারে, কোথা কোথা মা কোথা বালা, আমরা দিলে সংসারে। এ কোটা মায়াময় বিশ্বের বুকে, একে শুধু শোনা যায় হাহাকার। এতিমের বুকে নামে আসুক তোমার রহমতের ভান্ডার। আল্লাহর নবী, ইয়াতিম নবী, বাঁধা নবী, মাহারা নবী, পৃথিবীতে বাপ মা যার নেই, তার আপনজন বলে কে থাকতে পারে? আবু জাহাল পাথর দিয়ে মারার পরে কেউ বলার ছিল না, বেটা কি হয়েছে তোরে বল। একটা বৃদ্ধ মহিলা দেখে আল্লাহ রসুলকে বলছেন, বেটা মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন তোর মাথাটা কি করে কাটলো, তুই কি পড়ে গেছিলি? আমার নবী বললেন, গরিবা তোমাদের নেতা আবু জাহাল পাথর দিয়ে মেরেছে। ওই মহিলাটা হায় হায় কাকে গিয়ে বলবে, কার কাছে কমপ্লেন করবে? বৃদ্ধ মহিলাটা আল্লাহর নবীর চাচার কাছে গেলেন। আল্লাহর নবীর চাচাকে গিয়ে বলেন, বেটা আমি হামজা, বাড়িতে আসিস রে মা? বলে, গরিমা কেন, কি ভর দুপুরে তুমি এসেছো? বলছে, বেটা